তো এরপর আমরা দেখব যে আমরা কীভাবে ডাটাগুলো অ্যাড করতে পারি। নর্মালি দেখেন যে আমরা যখন পোস্ট নিয়ে কাজ করছিলাম তখন কি করছিলাম, জাস্ট পোস্টের জন্য আমরা কিছু ডাটা অ্যাড করছিলাম, ক্যাটাগরি অ্যাড করছিলাম। তো কোথা থেকে অ্যাড করছিলাম, দেখেন যে আমাদের যে ডাটাবেস ছিল, যে আমরা এখান থেকে সরাসরি কি করছিলাম, যে পোস্ট টেবিলে যে আমরা এখানে কয়েকটা পোস্ট অ্যাড করছিলাম, তাই না? তো এখানে দেখেন আরও আমরা অনেক কাজ করছিলাম, কি করছিলাম, যে ক্যাটাগরির নেমগুলোকেও আমরা কিন্তু ডাটাবেস থেকে এন্ট্রি দিয়েছিলাম। তো আসলে আমরা এই যে আমাদের যে টেবিলগুলো আছে, টেবিলগুলোতে কি করছি, যে ক্যাটাগরি সরি, যে আমরা ডাটাবেস থেকে কি করছি, এটাকে আপডেট করছি বা ইনসার্ট করছি, তাই না? এই যে এখান থেকে আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, তারপরে ডাটা ইনসার্ট করতে পারি যে এখান থেকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা ব্লগ সাইট বানাবো তখন পোস্ট দেওয়ার ব্যাপার বা ডাটা এডিট ডিলিট এই টোটাল অপশনটা কোথা থেকে করতে হবে, আমাদের ওয়েবসাইট থেকে, তাই না? তো যদি আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা ওই কাজগুলো ম্যানেজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে কিছু পেজ বানাতে হবে যেখান থেকে আমরা এই ডাটাগুলোকে এখানে অ্যাড করতে পারবো। মানে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে কিছু ডাটা দিব, দিয়ে যখন ক্লিক করব তখন ওই ডাটাগুলো সেভ হবে আমাদের এখানে ডাটাবেসে। আচ্ছা, তো এটার জন্য দেখেন যে যেহেতু আমরা ডাটাগুলোকে সবাইকে ইনসার্ট করতে দিব না, তার জন্য আমরা কি করছিলাম, যে আমরা একটা লগইন পেজ বানিয়েছিলাম, তাই না? যে জাস্ট এখানে লগইন দিলে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমরা অ্যাডমিন পেজে যেতে পারি। তো আমরা জাস্ট একবার লগ ইন করি, আমি দিলাম যে admin@gmail.com, আমার পাসওয়ার্ড ছিল 5 পর্যন্ত। ওকে, তো দেওয়ার পরে এই যে আমরা জাস্ট অ্যাডমিন প্যানেলে আসতে পারছিলাম, তাই না? তো অ্যাডমিন প্যানেলে যদি আসতে পারি, তো এখানে আমরা কিছু কাজ করতে পারি। নর্মালি দেখেন যে আমার যদি এখানে একটা নেভিগেশন সেকশন থাকতো তাহলে ব্যাপারটা দেখতে সুন্দর হতো। তো আমরা ওই কাজগুলোই করব। হ্যাঁ, তো এগুলো করতে চাইলে আমরা কি করি, আগে আমাদের যে পেজ ছিল পেজটাকে এডিটর মাধ্যমে ওপেন করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পেজ, যে পেজে আমরা গতদিন কাজ করছিলাম বা গত টিউটোরিয়ালে কাজ করছিলাম। তো সেক্ষেত্রে দেখেন এখানে জাস্ট আমি একটা কাজ করে দিই, হেডার সেকশনের পরে আমরা একটা নেভ সেকশনটা দিয়ে দিই, তাহলে ব্যাপারটা দেখতে একটু সুন্দর হবে। হ্যাঁ, তো জাস্ট আমি কিছু করলাম না, শুধু এরকম নেভিগেশনের জন্য একটা সেকশন দিয়ে দিলাম। তো এখানে একটু রিলোড দিলে দেখবো যে এরকম একটা কালার চলে আসবে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা লগ ইন লগ আউট করছিলাম, তো এখানে আমাদের আরও কিছু কাজ করার দরকার ছিল, যেরকম ধরেন যে অ্যাড পোস্ট, এখান থেকে আমরা কি করতে পারবো, পোস্টটাকে অ্যাড করতে পারবো। ডিসপ্লে পোস্ট, এখান থেকে আমরা ডিসপ্লে করতে পারবো, এডিট ডিলিট করতে পারবো। তো যেহেতু দুইটা টেবিল আছে, আমি ফার্স্টে ক্যাটাগরি নিয়ে কাজ করি। তো এখানে ক্লিক করলে দেখেন সেটা গেছে 404, এই যে উপরে যদি আমরা লিঙ্কটা দেখি তাহলে দেখতেছে অ্যাড ক্যাটাগরি। তো এই লিঙ্কের কাজটা আমরা এর আগে টিউটোরিয়ালে করছিলাম। তো আমি জাস্ট এখানে এই পেজগুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ, যে আমি এখানে ক্লিক করে দেখেন যে আমার একটা পেজের নেম সেন্ড হয়, পেজের নেমটা কি সেন্ড হয়, অ্যাড ক্যাটাগরি। তো আমি কি করবো, এই নামে একটা পেজ ক্রিয়েট করব। তো আমরা যদি এডিটরে যাই, এখানে যে দেখবো যে অ্যাডমিন, আমরা অ্যাডমিনের জন্য একটা ফোল্ডার করছিলাম, যে অ্যাডমিনের জন্য যত পেজ আছে সব পেজগুলো আমরা অ্যাডমিন নামক ফোল্ডারে রাখবো। তো আমরা এটার উপর রাইট বাটনে ক্লিক করে নিউতে যাই, এখানে যে ফাইলটাকে আমি ওই নেমে সেভ করলাম, যে অ্যাড ক্যাটাগরি ডট পিএসপি। ওকে, তো এখান থেকে আমরা কি করব, ক্যাটাগরিতে ডাটা ইনসার্ট করব। এখন কিভাবে ইনসার্ট করব ব্যাপারটা একটু দেখি। যে এখানে আমাদের একটা পেজ আসবে, যেখানে ফর্ম আসবে, সেখানে কেউ ডাটা দিয়ে ক্লিক করলে আমাদের এই সরাসরি ডাটা পেজে সেভ হবে। তো এগুলো বলা থেকে আমি যদি প্র্যাকটিক্যালি করি তাহলে আপনাদের জন্য আর কি ইজি হবে, বা আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি এখানে দিলাম যে অ্যাকশন, তারপরে দিলাম মেথড, মেথডের মধ্যে আমি জাস্ট পোস্ট দিলাম, যে পোস্টের মাধ্যমে আমি ডাটাটাকে সেন্ড করব। ওকে, তো এখানে যে আমি কি করতে পারি, একটা ইনপুট ট্যাগ, তবে তার আগে আমি একটা লেভেল নিতে পারি, এরকম আর কি একটা লেভেল নিলাম। লেভেলের মধ্যেও বলতে পারি যে আমার ধরেন যে ক্যাটাগরি নেম, এরকম কিছু একটা দিলাম। ওকে, তো এরপর আমি কি করলাম, একটা ইনপুট ট্যাগ নিলাম, এখান থেকে আমরা জাস্ট ক্যাটাগরি নেমটাকে লিখবো। তো টাইপ দিলাম টেক্সট, নেম দিলাম ধরেন এরকম যে ক্যাটাগরি। ওকে, আর এখানে প্লেস হোল্ডার আমি অ্যাড করলাম যে ইন্টার হেয়ার, এরকম আর কি। আমি জাস্ট কিছু একটা লিখে দিলাম। ওকে, তো এখানে জাস্ট আমি একটা কাজ করি, বিয়ার একটা লাইন ব্রেক করে দিলাম। ওকে, তো এখানেও আমি আরও দুটা লাইন ব্রেক করলাম। তো আমাদের নিচে কি লাগবে, একটা সাবমিট বাটন লাগবে। তো আমি এখানে একটা সাবমিট বাটন নিলাম, যেটা টাইপ হচ্ছে সাবমিট, আর নেমটা আমি দিলাম হচ্ছে বিটেন। ওকে, আর ভ্যালুর মধ্যে আমি জাস্ট লিখে দিলাম যে ইনসার্ট ডাটা, এরকম আর কি আমি কিছু একটা লিখে দিলাম। তো আমরা যদি এবার এটাকে সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল দেখেন, এখানে একটু যাই রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এরকম একটা ফর্ম দেখতে পারতেছি, তাই না? এই যে এখানে একটা ফর্ম আছে। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এটাকে একটু ডিজাইন করতাম তাহলে ব্যাপারটা সুন্দর হতো। তো দেখেন যে আমরা লগইনের জন্য একটা ডিজাইন করছিলাম, নর্মাল একটা ডিজাইন। তো আমরা সেম ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা লগইনের জন্য যেহেতু করছিলাম, আমরা একটু দেখে আসি যে আসলে কী ধরনের ডিজাইন করছিলাম। তো আমি এখানে লগইন পেজটাতে যাই। হ্যাঁ, লগইন পেজে দিয়ে দেখবো যে এই যে এখানে আমরা কী করছিলাম, একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম অ্যাডমিন লগইন। তো
তো আমি জাস্ট ওই ক্লাসটাকে এখানে ইউজ করে দিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে ডিফল্ট একটা ডিজাইন পেয়ে যাবে। আর তার জন্য আমি এখানে একটা ব্যাপারটাকে যত একটু সুন্দর করব, আমি ফিল সেট নামক একটা ট্যাগ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। তো আশা করি সবাই এগুলো জানেন, কারণ এগুলো তো হচ্ছে এইচটিএমএল, তাই না? তো এইচটিএমএল গুলো আশা করি যে আপনারা জানেন, আমার থেকে অনেক ভালো জানেন এই আর কি। তো আমি জাস্ট এখানে দিলাম যে ক্যাটাগরি ক্যাটাগরি ইনফো, ওকে, যে ইনফো, জাস্ট এরকম সেভ দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটু যাই, জাস্ট রিলোড দিই। তো আচ্ছা, এখানে দেখেন রিলোড দেওয়ার পরে আমার ওই ডিজাইনটা পাইনি। তো ডিজাইনটা না পাওয়ার কিছু কারণ আছে, আমাকে দেখতে হবে যে আসলে, আচ্ছা, তো যেহেতু অ্যাডমিন আছে, অ্যাডমিন এখানে দিছে লেজেন্ড। আচ্ছা, তাহলে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের জাস্ট ডিজাইনটা একটু দেখে আসতে হবে। এই যে এখানে একটু ভুল করছি, ওকে, এটাকে সেভ দেই, এবার একটু রিলোড দেই। তো এখানে আমরা দেখতেছি একটা নর্মাল ডিজাইন পেয়ে গেছে, তাই না? তো এই ডিজাইনটা তো আর আমরা করিনি। তো এখানে আমাদের কিছু ব্যাপার আছে যে যদি আমরা এরকম ডিজাইন করি তাহলে আবার একটু সমস্যা হবে, কারণ কি যে এটা দেখেন নিচের দিকে নেমে গেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটু উপরে দিকে থাকবে। আবার এখান থেকে যদি আমরা তুলে দিই তাহলে লগিং এর ক্ষেত্রে আবার চেঞ্জ হয়ে যাবে। তারপরও আমি কিছু কাজ এখানে করেই দিই। সিএসএসে যাই, এখানে যাওয়ার পর একদম লাস্টের দিকে দেখবো আমাদের ওই কাজগুলো করা ছিল। এই যে এখানে আমার মার্জিন টপ দিছিলাম হচ্ছে কত পিক্সেল, 200 পিক্সেল। তো এটাকে আমি জাস্ট 100 করে দিলাম, 100। তাহলে এইটা একটু উপরে আসবে, ওকে। এখানে একটু রিলোড দিই, তাহলে 100 পিক্সেল। আচ্ছা, তো যাই হোক, আমরা চাচ্ছি কি এখানে আমরা একটা ক্যাটাগরি নেম লিখবো। নর্মালি দেখেন যে আমরা যদি লিখি যে ফ্রেমওয়ার্ক, এরকম কিছু একটা লিখবো যে জেন্ট ফ্রেম ওয়ার্ক, এরকম কিছু একটা ক্যাটাগরি লিখে আমরা ইনসার্ট ডাটায় ক্লিক করতে পারি, তাই না? তো আমরা চাচ্ছি কি যে যখন আমরা ইনসার্ট ডাটায় ক্লিক করব তখন এই যে এখানে আমরা যে ডেটাটা লিখতেছি এটাকে আমরা সেভ করব কোথায়, আমাদের ডাটাবেজের যে ক্যাটাগরি নামক যে টেবিল আছে এই টেবিলের নেম নামক কলামে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে যে এইচটিএমএল যেটা নিয়েছি, এইচটিএমএল মাধ্যমে আমরা কি করতে পারবো, যে ফর্মের মাধ্যমে আমরা এখান থেকে ডাটাটাকে সেন্ড করতে পারবো। এখন যদি আমরা ডাটাটাকে সেন্ড করতে পারি তাহলে আমাদের কি করতে হবে, ডাটাটাকে রিসিভ করতে হবে, তাই না? তো ডাটাটাকে আমাদের ধরতে হবে, তারপর আমরা কি করতে পারি, ডাটাবেজে সেভ করার জন্য আমাদের কিছু কোড আছে সেগুলো আমাদের লিখতে হবে। তো আমরা একটা কাজ করি, উপরেই আমরা ওই কাজগুলো করে ফেলি, যে এখান থেকে যদি আপনি ডাটাটাকে সেন্ড করেন তাহলে আমি ডাটাটাকে এখানে রিসিভ করব। ওকে, তো আমি জাস্ট এখানে গেলাম। আচ্ছা, এখন ব্যাপারটা দেখেন যে ডাটাটা সেন্ড আসলে কখন হবে, যে আপনি এখানে ডাটা লিখবেন, লিখে যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, তাই না? যে সাবমিট বাটনে ক্লিক করার পরে তারপরে আপনার ডাটাটা সেন্ড হবে। দেখেন আমি যখন ক্লিক করলাম তখন এখান থেকে ডাটা সেন্ড হবে। এখন ব্যাপারটা হলো আমি এখানে একটা ডাটা লিখলাম বাট সাবমিট বাটনে ক্লিক না করে বসে থাকলাম, তাহলে তো আর ডাটা সেন্ড হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা জাস্ট ডাটাটাকে তখনই রিসিভ করব যদি আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে থাকেন। তো আমরা এখানে কি করব, এখানে জাস্ট একটু দেখি যে আমাদের ইনপুট ট্যাগ আছে, একটা আছে টাইপ আছে টেক্সট আর একটা আছে টাইপ সাবমিট। তো যেটা টাইপ টেক্সট আছে এটার নেম আমরা কি দিয়েছি ক্যাটাগরি, আর যেটা টাইপ সাবমিট আছে এটার নেম হচ্ছে বিটিএন। তো যখনই আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন, মানে এই সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন আসলে কি হবে, আমাদের যে দুটা ইনপুট ট্যাগ আছে এই ইনপুট ট্যাগের দুটা যে নেম আছে, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে বিটিএন, এই দুটার নেমই সেভ হবে হচ্ছে পোস্টের মধ্যে। তো আমরা কি করতে পারবো, যে জাস্ট চেক করে নিব যে পোস্টের মধ্যে এই বাটনের নেমটা আছে কিনা, যদি থেকে থাকে তার মানে আপনি অবশ্যই এখানে ক্লিক করছেন, মানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলেই শুধু বাটনের নেমটা পোস্টের মধ্যে সেভ থাকবে। আর যদি আপনি এখানে ক্লিক না করেন তাহলে এই বাটনের নেমটা কিন্তু পোস্টের মধ্যে সেভ থাকবে না। তো জাস্ট আমি ডাটাটাকে রিসিভ করার আগে চেক করে নিব যে ইফ, এখানে যে বলতে পারি যে ইজ সেট, কি সেট চেক করব যে আপনি এখানে পাঠাচ্ছেন কিসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে। তো এখানে ধরবেন যে এভাবে যে $, পোস্ট, এই পোস্টের মধ্যে কি খুঁজবেন, আপনি জাস্ট খুঁজবেন যে বিটিএন, মানে এই নেমটা আছে কিনা। ওকে, তো আমি এখানে যে বলতে পারি যে বিটিএন, যদি পোস্টের মধ্যে বিটিএন নামে কোনো কিছু একটা খুঁজে পাই তার মানে হচ্ছে যে আপনি এখান থেকে অবশ্যই ডাটাটাকে সেন্ড করছেন, তাই না? তো যদি আপনি এখান থেকে ডাটাগুলোকে সেন্ড করেন তাহলে এখানে আপনি কি করবেন, ডাটাটাকে রিসিভ করবেন। তো আমি এখানে ধরেন যে এরকম দিলাম যে ক্যাটাগরি নামক একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে থেকে কি করব, যে আপনি ওই ডাটাবেস থেকে, সরি, এই যে এখান থেকে যে ডাটাটা পাঠাবেন সেই ডাটাটাকে আপনি কি করবেন, এখানে রিসিভ করবেন, তাই না? তো এই যে এখানে দেখেন যে আপনি ডাটাটা পাঠাচ্ছেন কিসের মধ্যে, যে পোস্টের মাধ্যমে পাঠাচ্ছেন এবং ক্যাটাগরি নামক ইন্ডেক্সিংয়ে থাকবে। তো আপনি এরকম লিখতে পারেন যে $_পোস্ট, তারপরে বলতে পারেন যে এটা হবে আছে ক্যাটাগরি। ওকে, তো সেক্ষেত্রে দেখেন যে আপনি কি করছেন, যে আপনার যে ডাটাটা আপনি ডাটাবেসে সেভ করবেন সেটা আপনার এখন ক্যাটাগরি নামক একটা ভেরিয়েবলে আছে। এখন আপনি কি করবেন, যে ডাটাটাকে সেভ করতে গেলে আপনার একটা এসকিউএল কমান্ড লাগবে। তো আপনি একটা কাজ করতে পারেন যে একটা এসকিউএল কমান্ড লিখে ফেলতে পারেন, যে এরকম যে ইনসার্ট
ইনসার্ট ইনটু, আমরা কোন টেবিলে ডাটা ইনসার্ট করবো এখানে একটু দেখি। দেখেন যে আমরা জাস্ট এই ক্যাটাগরি টেবিলে ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, তাই না? তো আমাদের টেবিলের নেমটা হচ্ছে ক্যাটাগরি, এবং কোন কলামে ডাটা ইনসার্ট করবো, নেম নামক কলামে। তো আমরা এখানে তাই বলতে পারি যে ক্যাটাগরি, তারপরে এখানে কমা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলতে পারি নেম। নেমটা কেন বললাম, আমরা ওই এসে নেম নামক কলামে ডাটা সেভ করবো। এই যে এখানে দেখেন ক্যাটাগরি টেবিলে নেম নামক কলামে ডাটা সেভ করবো। ওকে, তো এরপর জাস্ট আমরা বলতে পারি যে ভ্যালুজ, এখানে আমরা কি করব, ভ্যালুটা দিয়ে দেব। তো আমরা এখানে যে ভ্যালুটা দিব এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, স্ট্রিং করে দিতে হবে। তো আমি এরকম দিতে পারি যে দুটো সিঙ্গেল কোটেশন, তারপরে এরকম ডট দিয়ে বলতে পারি যে $সাইন ক্যাটাগরি। ওকে, এই যে আমাদের এখানে যে ভেরিয়েবলের নেম আছে, আমি ওই ভেরিয়েবলের নেমটা এখানে জাস্ট দিয়ে দিলাম। তো এসকিউএল কমান্ড আমাদের লেখা শেষ। তো আমরা এখন কি করব, একটা ফাংশনকে কল করব, যে ফাংশনের মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটাটাকে সেভ করে দেব। তো দেখেন যে আমরা যদি এরকম একটা ফাংশন নিতে চাই যে ইনসার্ট, তো এই ফাংশনের মধ্যে আমি কি করব, জাস্ট এসকিউএল কমান্ডটাকে দিয়ে দেব। ওকে, তো যে এখানে প্যারামিটার হিসেবে এটাকে পাস করে দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এখানে ইনসার্ট নামক ফাংশনটা কল করলাম, আসলে ইনসার্ট নামক ফাংশন কিন্তু আমাদের কোথাও বানানো নাই। তো আমাদের কি করতে হবে, এই ফাংশনটা আগে বানাইতে হবে। তো আমরা যেতে পারি, আমাদের দেখেন যে কনফিগের মধ্যে আমাদের জাস্ট একটা ফোল্ডার পেজ ছিল আর কি। এতে কনফিগ নামক ফোল্ডারের মধ্যে দেখেন ফাংশন নামে একটা পেজ ছিল, যেখানে আমরা ডাটা বা আমাদের যে ফাংশন রিলেটেড কাজগুলো ছিল, মানে সেই ফাংশনগুলোকে আমরা এখানে বানাইছিলাম, তাই না? তো এখানে আমরা নতুন করে একটা ফাংশন বানাবো নিচে। এখানে বলতে পারি যে ফাংশন, এখানে বলতে পারি যে আমাদের ফাংশনের নেম হবে হচ্ছে ইনসার্ট। তো এর মধ্যে আমরা কি পাবো, এসকিউএল কমান্ডটা পাবো। ওকে, তো এখানে যে আমি বলতে পারি যে MySQL কোয়েরি। ওকে, তো এখানে আমরা রিকোয়েস্ট করব, কি রিকোয়েস্ট করব, $SQL। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি ডাটা সেভ হয়, দেখেন যে আপনি ইনসার্ট দিলেন, যদি ডাটা সেভ হয় তাহলে আপনি কি করবেন, একটা সাকসেসফুল মেসেজ দেবেন যে ডাটা সেভ সাকসেসফুল। আর যদি না হয় তাহলে একটা মেসেজ দেবেন, তাই না? তো এটার জন্য আমরা এখানে কি করতে পারি, যে এটাকে জাস্ট একটা ইফের মধ্যে দিয়ে দিই। এখানে যে বলতে পারি যে যদি ডাটা সেভ করতে পারে তাহলে সে এখান থেকে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, ট্রু, যে হ্যাঁ ডাটা সেভ হয়েছে, এরকম কিছু একটা। আর যদি না পারে তাহলে সে এখান থেকে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, ফলস। ওকে, মানে যদি এখান থেকে সে ডাটাটাকে সেভ করতে পারে তাহলে রিটার্ন করবে ট্রু, অথবা রিটার্ন করবে ফলস। তার মানে আমরা ফাংশনটাকে কল করলে ট্রু পেতে পারি, আবার ফলসও পেতে পারি। যদি ট্রু পাই তাহলে আমরা ধরবো যে ডাটা সেভ হয়েছে, আর যদি ফলস পাই তাহলে আমরা ধরবো ডাটা সেভ হয়নি। ওকে, তো আমি এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এই পেজে এবার যাই। যাওয়ার পরে দেখেন যে এই ফাংশন পরিবর্তে আমরা কী পাচ্ছি, ট্রু অথবা ফলস পাবো। কীভাবে পাবো, দেখেন আমি যখন এই কল করলাম ফাংশনটাকে, যদি সে ডাটা সেভ করতে পারে তাহলে রিটার্ন করতেছে ট্রু। তার মানে আমরা তখন এই ফাংশনের পরিবর্তে পাবো হচ্ছে ট্রু। আর যদি সে ডাটা সেভ না করতে পারে তাহলে রিটার্ন করবে কি, ফলস। আর যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা ফাংশনের পরিবর্তে পাবো কি, ফলস। তো এই ট্রু আর ফলস এটাকে আমরা স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিতে পারি এভাবে, যে আমাদের ফাংশনটাকে আমি জাস্ট স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিলাম, এবং এখানে বললাম যে সে যদি ট্রু রিটার্ন করে তাহলে আমরা বলবো যে ডাটা সেভড। ওকে, এখন এটাকে যদি আমরা একটু বোল্ড করে দেখাতে চাই বা একটু বড় করে দেখাতে চাই, এরকম দেখাতে পারি যে স্প্যান। ওকে, এখানে জাস্ট আমরা এটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, স্প্যান। তো এখানে যে জাস্ট আমরা স্টাইলের মধ্যে বলে দিলাম যে এরকম ফন্ট সাইজ, এখানে যে বললাম যে এটা হবে একটু বড়। তো একটু বড় বলতে আমি 16 পিক্সেল করে দিলাম। আর কালার কালার বলে দিলাম হচ্ছে ব্লু, এরকম কিছু একটা বললাম, ব্লু। ওকে, এখন যদি ব্যাপারটা হচ্ছে যে যদি সে সেভ না করতে পারে, ডাটা সেভ যদি না হয় তাহলে আমরা কী করবো, এটাকে ফেল করে দেবো না। তো আমরা এখানে জাস্ট ইকো করতে পারি যে ডাটা সেভড ফেল। ওকে, তো এরকম জাস্ট আমি দিয়ে রাখলাম। তো এখানে দেখেন, এখানে সাকসেসফুলি লিখে দিই, সাকসেসফুলি। ওকে, তো এখানে দেখেন এগুলো নিয়ে আরও অনেক কাজ করা যায়। যদি আমি সুন্দর করে সাজাইতে চাইতাম বা একটু সুন্দর করে দেখাতে চাইতাম, দেখাতে পারতাম। তো এখানে আমি আর বেশি কিছু ইউজ করলাম না। তো মোটামুটি আমাদের যতটুকু হয়েছে আমরা এটা দিয়েই জাস্ট একটু চেক করব। ওকে, তো আমরা এখানে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমরা কোনো কিছু বুঝতেছি না। তো আমরা যদি এখানে দিই যে জেন্ট ফ্রেমওয়ার্ক, ওকে, দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করি, তো এখানে দেখেন যে একটা মেসেজ দেখাচ্ছে কি, ডাটা সেভ ফেল, তাই না, যে ডাটা সেভ ফেল, যে ডাটা সেভ হচ্ছে না। বাট কেন হচ্ছে না এটা আমাদের একটু দেখা দরকার। তো নর্মালি যদি আমরা ডাটা সেভ ফেল দেখায় তাহলে কেন দেখাচ্ছে এটা আমাদের একটু চেক করতে হলে আমরা কি করতে পারি, স্কুল কমান্ডটাকে খুব ইজিভাবে প্রিন্ট করতে পারি। স্কুল কমান্ডটাকে প্রিন্ট করলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কী হচ্ছে, বা এখান থেকে আমরা ডাটাটাকে পাঠাইতে পারতেছি কিনা, তাই না?
আচ্ছা ওকে, তো আমাদের এখানে একটা ইরো দেখাচ্ছে যে আমাদের ডাটা সেভ হচ্ছে না। তো আমরা এটা ধরার জন্য একটা কাজ করতে পারি। এখানে আমাদের স্কুল কমান্ডটাকে আমরা ইকো করি। এই যে এখানে আমরা স্কুল কমান্ড লিখছি, আসলে এখানে কোনো প্রকার ভুল আছে কিনা এটা দেখার জন্য। হ্যাঁ, তো জাস্ট এটাকে আমি এখানে ইকো করলাম, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে কোন ধরনের কী হয়েছে। তো আমরা এখানে আবার ওই ডাটাটা দিলাম, দিয়ে ইনসার্টে ক্লিক করি, তো ডাটা সেভ ফেল দেখাচ্ছে, সমস্যা নেই। তো এখানে দেখাচ্ছে ইনসার্ট ইনটু নেম ভ্যালুজ। এই যে এখানে দেখেন আমি বানানটা ভুল করছি আর কি। তো এই ভুলটার জন্য আসলে সে ডাটা সেভ নিচ্ছে না। তো এখানে জাস্ট আমরা যেতে পারি, এই যে স্কল কমান্ড দেখেন এখানে বানানটা ভুল করছে, ভ্যালুজ লিখতে দেখে লিখছে ভ্যালুজ। ওকে, তো এখানে যদি ভ্যালুজ হয় তাহলে আমরা এখানে যাই। এবার আমরা এটাকে একটু রিলোড দিই, আর নিচে আমরা যেটাকে প্রিন্ট করছিলাম এটা আমাদের আর দরকার নাই। ওকে, তো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো এটাকে বাদ দিয়ে জাস্ট আমরা এখানে একটু যাই, রিলোড দিই। ওকে, তো এবার আমরা ট্রাই করি যে এখানে কিছু একটা দিলাম, দেওয়ার পরে যদি আমরা ইনসার্টে ক্লিক করি তাহলে দেখেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা সেভ সাকসেসফুলি, তাই না? তো আসলে যে ডাটাটা সেভ হয়েছে কিনা এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সরাসরি ডাটা পেজে যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডাটা পেজ। তো এখানে যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে আমাদের কি সেভ হয়েছে, জেন্ট ফ্রেমওয়ার্ক, তাই না? তো এখন যদি আমরা আরেকটা ডাটা সেভ করতে চাই, দেখেন যে এখানে জাস্ট আমরা দেই একটু রিলোড দিয়ে নেই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এখানে জাস্ট আমরা বললাম যে অ্যাঙ্গুলার জেস, এরকম লিখলাম আর কি, যে অ্যাঙ্গুলার জেস। তো যখন আমরা ইনসার্ট ডাটাতে ক্লিক করব তখন দেখেন সে দেখাচ্ছে কি ডাটা সেভ সাকসেসফুলি। এখন যদি আমরা আবার ডাটা পেজে যাই, এখানে একটু রিলোড দিই, দেওয়ার পরে দেখবো যে অ্যাঙ্গুলার জেস আমাদের ডাটাটা সেভ হয়েছে, তাই না? তো এখান থেকে আমরা যে ডাটাগুলো পাস করতেছি বা এখানে আমরা যে ডাটাগুলো লিখতেছি সেগুলোকে আমরা কোথায় সেভ করতে পারতেছি, ডাটা পেজে। তো এখন এখানে কিছু ব্যাপার আছে, দেখেন যে আমি যদি কোনো কিছু না লিখেও ক্লিক করি, যে আমি এখানে কোনো ডাটা দিইনি, না দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করলে কিন্তু সে দেখাচ্ছে কি ডাটা সেভ সাকসেসফুলি। এখন প্রবলেমটা আসলে কি হবে, আমরা যদি ডাটা বেজে যাই এখানে একটু রিলোড দিই তাহলে দেখবো এই যে এখানে কিন্তু ফাঁকা সেভ হয়ে গেছে, তাই না? যে আমরা এখান থেকে কোনো ডাটা দিচ্ছি না, মানে কি ফাঁকা দিচ্ছি। যদি ফাঁকা দিয়ে ইনসার্টে ক্লিক করি তাহলে সে কী করতেছে, এখানে ফাঁকাটাকে ইনসার্ট করে দিচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটাকে আটকাবো, যে কেউ যদি এখানে কোনো ডাটা না লিখে সাবমিট বাটনে ক্লিক করে বা এই বাটনে ক্লিক করে তাহলে এখানে আমরা একটা স্টার চিহ্ন দেখাবো। তো মোটামুটি এই ভ্যালিডেশনটা যদি করতে চাই তাহলে এই যে এখানে দেখেন যে আপনি যখনই এখান থেকে একটা ডাটা দিচ্ছেন, এই যে এখান থেকে আপনি যখনই একটা ডাটা লিখবেন তো সেই ডাটাটাকে আমরা লোড করে নিয়েছি কোথায়, ক্যাটাগরি নামক একটা ভেরিয়েবলে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো কিছু না দেন তার মানে কি এখানে আছে কি ফাঁকা। যদি এখানে ফাঁকা থাকে তাহলে দেখেন সেই ফাঁকাটাই কিন্তু আমাদের এই ক্যাটাগরি নামক ভেরিয়েবলের মধ্যে আছে। তো আমরা এই যে ফাংশনটাকে কল করলে সে কী করবে, ডাটাটাকে সেভ করার চেষ্টা করবে। তো আমরা এই ফাংশনটাকে কল করব, কিন্তু তার আগে চেক করে নিব যে আমাদের ক্যাটাগরি নামক যে ভেরিয়েবল আছে এর মধ্যে ডাটা আছে কিনা। যদি এর মধ্যে কোনো ডাটা থাকে তাহলে আমরা এই কাজটুকু করব, আর যদি এর মধ্যে কোনো ডাটা না থাকে তাহলে আমরা এইগুলোকে কল করব না। ওকে, তো এটাকে চেক করার জন্য আমি এরকম একটা কিছু করতে পারি, যে একটা ইফ স্টেটমেন্ট নিলাম, এর মধ্যে যে জাস্ট আমি একটা ফাংশন ইউজ করলাম যে এমটি। ওকে, যে এটা এমটি আছে কিনা। তো কোনটা এমটি থাকতে পারে, আমাদের ক্যাটাগরি যেটা আছে এটা। তো যদি এমটি থাকে তাহলে তো আমাদের কোনো কাজ নাই। তো আমরা এখানে এতটুকু বলতে পারি যে নট এমটি। যদি এমটি না থাকে তাহলে আমরা কি করব, এই যে এই কাজগুলো করব, তাই না? যে আমাদের ডাটা সেভ করার জন্য যে কাজগুলো ছিল আমরা সেই কাজগুলো করব। আচ্ছা, তো এইগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে যদি এমটি না থাকে তাহলে তো এই কাজগুলো করা হবে, কিন্তু যদি এমটি থাকে তাহলে তো আমাদের ইরোর মেসেজ দিতে হবে। তো আমরা এখানে যে জাস্ট ইলস দিলাম নিচে, এলস। ওকে, এলসে যে আমরা কি করতে পারি, ধরুন যে একটা ইরোর মেসেজ আমরা দিব। তো আমরা এখানে বললাম যে ই এমজিএস মানে ইরোর মেসেজ, এরকম কিছু একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে যে আমরা একটা ট্যাগ লিখতে পারি, যে ধরেন যে স্প্যান। স্প্যানের মধ্যে আমরা কিছু সিএসএস এর কাজ করে দেব। আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে স্প্যান। ওকে, তো এর মধ্যে যে আমি একটা স্টাইল নিতে পারি, যে স্টাইল। আচ্ছা, এখানে দেখেন যে আমরা স্টাইলের মধ্যে যে জাস্ট এরকম কিছু একটা লিখতে পারি, যে ডাবল কোটেশন। ওকে, তো এখানে যে আমরা বলবো যে কালার হবে কি রেড কালার, আর ফন্ট সাইজ 16 আছে। ওকে, আর এখানে আমরা একটা ডাটা হিসেবে কি দিয়ে দেবো, এরকম একটা স্টার দিয়ে দেবো। আর উপর আমরা আমাদের কন্ডিশনটাকে বা আমাদের যে স্টেটমেন্ট আছে এটাকে ঠিকঠাক মতো কাজ করানোর জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যেটা ডিফল্ট ভ্যালু দিলাম হচ্ছে ধরেন 0। ওকে, যে আর নামক একটা ভেরিয়েবল নিলাম যেটা ডিফল্ট ভ্যালু হবে 0। তো যদি কোনো প্রকার এরর হয় তাহলে আমি এখানে যে বললাম যে আর কী হবে প্লাস প্লাস, মানে ওটাকে ইনক্রিমেন্ট করে দিলাম আর কি। ওকে,
আর এই যে এখানে আমরা মেসেজ নামক যে ভেরিয়েবলটা নিলাম, এটাকে আমরা একদম উপরে এটাকে একটু ডিক্লেয়ার করে নিব, আর যেটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিলাম হচ্ছে 0। তো এখন দেখেন যে যদি কোনো প্রকার ইরর না হয় তাহলে সে কী করবে, ডাটাটাকে সেভ করে নেবে। আর যদি ডাটাটা সেভ হয়ে যায় তাহলে দেখেন যে এটা ডিফল্ট ভ্যালু কত আছে, 0 ছিল, 0ই থাকবে। আর যদি এখানে আপনি ফাঁকা বা অন্য কিছু দিয়ে থাকেন তাহলে কি হবে, ওটা প্লাস প্লাস হবে, তার মানে কি এটা 0 থাকবে না, এটা 1 হয়ে যাবে, তাই তো। তো এখানে যে আমরা একটা কাজ করতে পারি যে, আচ্ছা আমাদের এখানে এটা আসলে দরকার ছিল না, আমরা এটাকে শর্টকাট করে ফেলতে পারবো। আচ্ছা আমি এটাকে বাদ দিলাম, ব্যাপারটাকে বেশি না জড়াই, যত ছোট হবে ততই আমাদের জন্য বেটার হবে আর কি। তো এখন দেখেন এখানে যদি ইরর হয় তাহলে আমরা তো অলরেডি একটা ইরর মেসেজ দেখাই দিছি, তাই না। তো এখন কি করবে, এই ইরর মেসেজটা আসলে আমরা উপরে তো দেখাবো না, ইরর মেসেজটা দেখাবো এইখানে এটার পাশে। তো এটার পাশে যদি দেখাইতে চাই তাহলে এখানে যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলটাকে শুধু ওখানে ইকো করে দিতে হবে বা প্রিন্ট করে দিতে হবে। তো আমরা দেখেন যে এই ইনপুট ট্যাগের পাশে আর কি আমরা দেখাতে চাচ্ছি, এই যে ইনপুট ট্যাগের পাশেই কিন্তু আমরা ইরর মেসেজটা দেখাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে যাব, যাওয়ার পরে এখানে একটা পিএসপি এর স্ট্রাকচার নিব বা একটা ব্লক নিব, এখানে যে বলতে পারি যে ইকো, ওকে। তো ইকো এখানে জাস্ট আমরা ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা যদি এটাকে জাস্ট রান করি, এখানে যাই, ডিফল্ট আমরা কোনো কিছু দেখতেছি না, কিন্তু এবার ক্লিক করলে দেখেন যে এই যে এখানে একটা স্টার সাইন দেখাচ্ছে, তাই না। তো ব্যাপারটা যদি ছোটো হয়ে যায় আমরা একটা কাজ করতে পারি, এটাকে যে সিএসএস কোড যেহেতু লিখছি এটাকে আমরা একটু বড় করে দেখাতে পারি স্টার সাইনটা। তো আমি এখানে পিক্সেল এই যে এখানে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, এখানে একটু যাই রিলোড দিই। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এবার এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে আমরা স্টার সাইন দেখতে পারতেছি, তাই না। তো ব্যাপারটা হচ্ছে দেখেন যে আমাদের এখানে লাস্ট ডাটা ছিল কত, আইডি ছিল হচ্ছে 8, তাই না। আমি এইটাকে ডিলিট করে দিই, আচ্ছা ডিলিট করে দিলাম। তো এখন দেখেন লাস্ট ডাটা আছে কত, 7 নামক আইডিতে দেখেন যে আছে অ্যাঙ্গুলার জেএস, তাই না। তো এখানে আমরা একটু যাই, এখানে আমরা এখন যতই ক্লিক করি না কেন দেখেন এখানে কিন্তু ফাঁকা ইনসার্ট নিবে না, এখানে ফাঁকা ইনসার্ট নেবে না, কারণ ওখান থেকে আমরা আটকে দিছি যে আপনি যতক্ষণে এখানে কোনো কিছু দেবেন এখানে আপনার কী হবে, স্টার চিহ্ন দেখাবে, আপনাকে কিছু একটা অবশ্যই লিখতে হবে। তো দেখেন আমরা যদি এখানে কিছু একটা লিখে দিই, নর্মালি যদি এরকম লিখি যে ফ্রেমওয়ার্ক বা এরকম একটা লিখে দিই যে সিএমএস, হ্যাঁ, যে সিএমএস লিখে যখন ক্লিক করব তখন দেখেন সে কি দেখাচ্ছে, ডাটা সেভ সাকসেসফুলি। এবং এখানে যাই জাস্ট আমরা একটু রিলোড দিলেই দেখতে পারবো যে আমাদের কিন্তু ডাটাটা সেভ হয়েছে। কিন্তু আমরা যদি এখন এখান থেকে কোনো কিছু না লিখে ক্লিক করি তাহলে কিন্তু আর কোনো কিছু সেভ করতেছে না, সে কী করতেছে, একটা স্টার সাইন দেখাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে ওয়েব পেজ থেকে আমাদের যে ডাটাবেস ছিল ডাটাবেজে ডাটাগুলোকে ইনসার্ট করব, বা এখানে যে কাজগুলো আমরা করছি যে কিভাবে ভ্যালিডেশন করব যে আপনি ফাঁকা দিতে পারবেন না ওটাকে আমরা আটকাবো, আসলে কিভাবে এই কাজটা করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো পরেরটাতে আমরা বাকি কাজগুলো করব, যে ডাটাগুলোকে এখানে যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে আমাদের পেজে দেখাবো বা ওখান থেকে ডিলিট করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।